গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি যে তোমরা যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। তো তোমরা যারা যারা এই চ্যানেলে কন্টিনিউ তোমরা ভিডিও দেখো তারা অবশ্যই জানো এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন সকাল ৮টায় কিন্তু বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট জবের নোটিফিকেশন নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হয় এবং ইনফরমেশনগুলি কিন্তু তোমাদেরকে দেওয়া হয়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে তোমাদের যে ভিডিওর মধ্যে কিছু প্রাইভেট জবের ইনফরমেশন রয়েছে, খুব ভালো ভালো জব ইনফরমেশন রয়েছে। তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, ইচ্ছুক আছো এবং তোমরা যদি কোয়ালিফিকেশনে তোমরা এলিজিবল হো তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এক এক করে প্রত্যেকটি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ। তো রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পজিশন ফর আইওসিএল, ঠিক আছে, গ্রাসরুট ডিপোর্ট প্রজেক্ট, শেখরকুট আগরতলা। এখানে কিন্তু নাম্বার 1 রয়েছে দেখতে পাচ্ছ এবং নাম্বার 2 রয়েছে। তো নাম্বার 1-এর মধ্যে রয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিটেক, মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ইন সাইট এক্সিকিউশন। তারপর দেখো রোড ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রেফারেবল, ঠিক আছে, যারা যারা রোড ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু আগে প্রেফার করা হবে। এবং 2 নম্বর রয়েছে কিউএ কিউসি ইঞ্জিনিয়ারিং, তার জন্য তোমাদের বলা হয়েছে বিটেক প্রয়োজন। এখানেও কিন্তু তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স, তোমাদের রিলেটিভ এক্সপিরিয়েন্স বলতে তোমাদের এই যে রিলেটিভ ফিল্ডের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন। এবং তোমাদের 3 নম্বরে বলা হয়েছে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিভিল সুপারভাইজার। সিভিল সুপারভাইজারের জন্য তোমাদের 8 থেকে 10 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স মাস্ট তোমাদের এখানে প্রয়োজন রয়েছে। তো এখানে বলা হয়েছে মাস্ট হ্যাভ ল্যান্ড অন নলেজ অফ অটো লেভেল হ্যান্ডলিং, ঠিক আছে। তো তোমরা জেনে গেছো এখানে তোমাদের টোটাল 3টি পোস্ট রয়েছে এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে এবং এক্সপিরিয়েন্স সম্পূর্ণটা কিন্তু আমি তোমাদেরকে বলা হয়েছে। এখন বলা হয়েছে লোকেশন, এটা কিন্তু আগরতলা ত্রিপুরা, কোম্পানি এএস কনস্ট্রাকশন অ্যান্ড অ্যালাইড সার্ভিস, দেখতে পাচ্ছ এলএলপি। তো তাছাড়া বলা হয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট হ্যাভ সেন্ট দেয়ার আপডেটেড সিবি, ঠিক আছে, তোমাদের প্রেজেন্ট যে রিসেন্ট, ঠিক আছে, রিসেন্ট কিন্তু তোমাদের যে সিবি কিন্তু লাগবে। তোমাদের সিবিটি কোথায় পাঠাবে, এই যে ইমেল আইডির মাধ্যমে তোমাদের সিবিটি কিন্তু মেল করে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো নেক্সট কী রয়েছে সেটা দেখে নিই। দেখো নেক্সট জব ভ্যাকেন্সির মধ্যে তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ এ রিপুটেড ফার্ম ইন আগরতলা ইন হায়ারিং ফর দ্য ফলোয়িং পজিশন। 1 নম্বর রয়েছে যেটা দেখতে পাচ্ছ এক্সক্রেডিশন, ঠিক আছে। তো নেক্সট দেখো তোমাদের জব ভ্যাকেন্সির মধ্যে রয়েছে, এখানে বলা হয়েছে যে এ রিপুটেড ফার্ম ইন আগরতলা ইজ হায়ারিং ফর দ্য ফলোয়িং পজিশন। কী কী পজিশন এখানে দেখতে পাচ্ছ, পজিশন 1, পজিশন 2 এবং পজিশন 3 রয়েছে। এখানে বলা হয়েছে যে এক্স ক্রেডিটর 1 নম্বর রয়েছে, যার জন্য বিএসসি ইন এগ্রিকালচার ওর বিএসসি ইন কেমিস্ট্রি, ঠিক আছে। বিএসসি করা থাকতে হবে তোমাদের এগ্রিকালচার বা বিএসসি করা থাকতে হবে কেমিস্ট্রির মধ্যে। এখানে পোস্ট রয়েছে 1টি। 2 নম্বর রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ, তার জন্য মিনিমাম তোমাদের 12 পাস করা থাকতে হবে অ্যান্ড 2 হুইলার ইজ ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু এখানে 2 হুইলার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর রয়েছে তোমাদের টেলিকলার, তার জন্য পোস্ট রয়েছে 1টি, ঠিক আছে। বলা হয়েছে এজ লিমিট ফর দিস পোস্ট, ঠিক আছে, তোমাদের এখানে কোনো এজ লিমিটের প্রয়োজন নেই যে টেলিকলারের জন্য। তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ 3টি পোস্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি। তাছাড়া যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা এখানে জানাতে পারো। তারপরে দেখো আরেকটি এখানে ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো অ্যাকাউন্টেন্ট রিকোয়ার্ড ইন এ, দেখতে পাচ্ছ ওয়ার হাউস লোহিয়া লজিস্টিক এট বাইপাস, ঠিক আছে, তোমার বাইপাসের এখানে বলা হয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার রিজিউম ইন ভ্যালু মেনশন, ঠিক আছে। নিচে যে তোমাদের ইমেল আইডি দেওয়া হচ্ছে এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের রিজিউমটি পাঠানোর কথা বলা হয়েছে, বা তোমরা কল করতে পারো। এখানে দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া হচ্ছে, এই ফোন নাম্বার তোমরা কল করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এন এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট অ্যান্ড টেলি সফটওয়্যার, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে অ্যাকাউন্টের মধ্যে এবং টেলি সফটওয়্যারের মধ্যে। তো আশা করি বুঝতে পারছো এখানে অ্যাপ্লাই করার আগে তোমাদের জেনে নিতে হবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে ফাস্ট ফুড দোকানের জন্য খাবার তৈরি ও বিক্রির জন্য লোক চাই। এখানে কিন্তু ফাস্ট ফুডের যারা জব করতে চাও, ফাস্ট ফুডের জন্য বা দোকানে কাজ করতে চাও, এক্ষেত্রে তোমরা জব হিসেবে নিতে পারো বা যে কোনো একটি কাজ হিসেবেও নিতে পারো কিন্তু। তো যারা দোকানে কাজ করতে চাও তারা এই ফোন নাম্বারে অ্যাপ্লাই করে তোমরা এখানে কাজটি কিন্তু শুরু করতে পারো। নেক্সটে দেখো আরেকটি বলা হয়েছে জব ভ্যাকেন্সি, এখানে আগরতলায় প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের কাজ করিবার জন্য
অভিজ্ঞ কম্পিউটার জানা এএনএম এবং জিএনএম চাই, ঠিক আছে? তোমাদের এখানে কম্পিউটার জানা থাকতে হবে এএনএম এবং জিএনএমে। তো বাইক থাকা কিন্তু আবশ্যক, ঠিক আছে? বাইক থাকতে হবে। বেতন যোগ্যতা অনুসারে তোমাদের আলোচনাক্রমে স্থির করা হবে, ঠিক আছে? বেতন তোমরা আলোচনাক্রমে তোমাদের কোয়ালিফিকেশন হিসেবে তোমরা এখানে বেতন তোমাদেরকে দেওয়া হবে। তো বায়োডাটা বা সিভি পাঠিয়ে তোমাদের যোগাযোগ করবে। তো বলে যে কোথায় যোগাযোগ করবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কিন্তু বায়োডাটাটি পাঠানোর কথা বলা হয়েছে। নিচে অবশ্যই কিন্তু একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা রিজিউমটি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট দেখো, তোমরা ওষুধের দোকানে যারা থাকতে চাও, ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ এখানে এক্সপিরিয়েন্স কিন্তু মাস্ট প্রয়োজন, কর্মী চাই। তো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা ওষুধের দোকানে কাজ করতে পারবে। নিচে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা। নেক্সট আরেকটা হচ্ছে তোমাদের এখানে যে মাধ্যমিক পাস কর্মঠ কর্মী চাই একটি হার্ডওয়্যার দোকানের জন্য ন্যূনতম, ঠিক আছে? মিনিমাম তোমাদের কিন্তু কি থাকতে হবে, তোমাদের 10 পাস তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নিচে দেওয়া নাম্বারে তোমরা অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 9774052127 নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আরেকটি দেখো, এখানে ওষুধের দোকানের জন্যই, ঠিক আছে? খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক চাই, ঠিক আছে? এখানেও তোমাদের এক্সপিরিয়েন্স লুক লাগবে, যেটা ওষুধের দোকানের জন্য। সাথে তোমাদের মার্ক সফটওয়্যার জানা থাকতে হবে। বিস্তারিত জানার জন্য অথবা তোমরা এই নাম্বারে তোমরা জানতে পারো, ঠিক আছে? বিস্তারিত বা এই নাম্বারে যোগাযোগ করতে হবে। 2টি নাম্বার এখানে দেওয়া আছে, যে কোনো নাম্বারে যোগাযোগ করে বাকি ইনফরমেশন বা বিস্তারিত তোমরা জানতে চাইলে কিন্তু জানতে পারো। তারপর দেখো, আরেকটি তোমাদের এখানে ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন এক্সপিরিয়েন্স লুক চাই। কোথায় অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে জয়নগর। তো জয়নগরে ওষুধের দোকানের জন্য লুক প্রয়োজন। তার জন্য যোগাযোগের জন্য নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে ইনফরমেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো, আরেকটি ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদেরকে বলার আগে বলতে চাই, তোমাদের আবারও তোমাদেরকে মনে করে দিতে যে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে এবং বেল আইকন অন করে রাখবে। কেননা তোমাদের কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি নতুন নতুন কিন্তু চাকরির আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এখানে বলা হয়েছে ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য এক্সপিরিয়েন্স সেলসম্যান ও অ্যাকাউন্টেন্ট প্রয়োজন। তো এখানে এক্সপিরিয়েন্স সেলসম্যানের প্রয়োজন, তাছাড়া অ্যাকাউন্টও এখানে কিন্তু প্রয়োজন রয়েছে। নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ 2টি নাম্বার রয়েছে, যে কোনো নাম্বারে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো, বলা হয়েছে সার্ভিস সেন্টারের জন্য লোকের প্রয়োজন, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো একটি প্রতিষ্ঠিত সার্ভিস সেন্টারের জন্য দেখতে পাচ্ছ প্লাম্বার এবং প্লাম্বার হেল্পার প্রয়োজন, ঠিক আছে? প্লাম্বার বা হেল্পার প্রয়োজন। এখানে কিন্তু 3 দিনের মধ্যে বলা হয়েছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য, ঠিক আছে? 8257048441 কিন্তু যোগাযোগ করার কথা বলেছে উইথিন 3 ডে, ঠিক আছে? তোমাদের 3 দিনের মধ্যে কিন্তু এখানে যোগাযোগ করতে হবে। নেক্সট দেখো, বলা হয়েছে কি বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটার জানা থাকা আবশ্যক, ঠিক আছে? কিসের জন্য বলা হয়েছে, বিপিএল সার্ভিস সেন্টারের জন্য সার্ভিস কোঅর্ডিনেটর অ্যান্ড বলা হয়েছে অফিস ম্যানেজার প্রয়োজন, ঠিক আছে? এখানে কিন্তু 2টি পোস্ট বলা হয়েছে, একজন সার্ভিস কোঅর্ডিনেটর এবং অফিস ম্যানেজার প্রয়োজন। কম্পিউটার জানা থাকা আবশ্যক, ঠিক আছে? কম্পিউটার তোমরা জানা থাকতে হবে। লোকেশন কোথায়, আগরতলা। ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, ফোন নাম্বার, এই নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা। তারপর নেক্সট ভ্যাকেন্সিটা হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের সিকিউরিটি গার্ড। তো সিকিউরিটি গার্ডের জন্য তোমাদের 10 to 12 পাস করা থাকতে হবে। বয়সীমা 22 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। তো 22 থেকে 38 বছরের মধ্যে যারা আছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ফ্ল্যাটের জন্য সিকিউরিটি গার্ড প্রয়োজন, ঠিক আছে? তো স্ক্রিনে 2টি ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো ফোন করে। তো সিকিউরিটি গার্ডের জব যদি করতে চাও তাহলে তোমরা এখানে করতে পারো। এই যে তোমাদের ভালো দেওয়া হয়েছে 22 থেকে 38 বছর পর্যন্ত। তারপরে দেখো, বলা হয়েছে এখানে কি প্রয়োজন, কর্মী চাই। অফিসিয়াল কাজের জন্য কম্পিউটার জানা লোক চাই, ঠিক আছে? অফিসিয়াল কাজের জন্য কি জানা থাকবে, তোমাদের কম্পিউটার জানা থাকতে মাস্ট। এখানে এখানে কিন্তু ভ্যাকেন্সিটি শুধু কম্পিউটার জানার লোকের জন্য। বায়োডাটা সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার বায়োডাটা সহ তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ এখানে টু ফিমেল, ঠিক আছে? এখানে অনলি ফর ফিমেলদের জন্য 2টি পোস্ট রয়েছে। রিকোয়ার্ড টু ফিমেল কম্পিউটার অপারেটর হ্যাভিং গুড নলেজ ইন কম্পিউটার। তোমাদের এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে। 2টি পোস্ট রয়েছে অনলি ফর ফিমেল। এখানে মেলরা অ্যাপ্লাই করতে পারবে না। প্লিজ অ্যাপ্লাই করার জন্য এখানে মেল দেখতে পাচ্ছ, ইমেলটি দেওয়া হচ্ছে। এই মেলটির মধ্যে তোমরা তোমাদের রিজিউমটি পাঠিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারো। তারপর যদি তোমাদের রিজিউমটি দেখে তোমরা, তারা কিন্তু তোমাদেরকে কল করবে, ঠিক আছে? তো তোমরা কল করতে হবে না, তোমাদের শুধু রিজিউমটি পাঠিয়ে দেবে। নেক্সট দেখো, বলা হয়েছে এখানে স্পেয়ার পার্টের দোকানের জন্য লোক চাই। অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সকেই কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? স্পেয়ার পার্টের দোকানের জন্য মোবাইল নাম্বার তো নিজে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি যে ইনফরমেশন রয়েছে বা নোটিফিকেশন রয়েছে তার নিচে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে। সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেওয়া আছে, তার মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তারপর থেকে বলা হয়েছে একটি আগরতলা একটি
প্রতিষ্ঠিত শাড়ির দোকানের জন্য মেল এবং ফিমেল সেলসম্যান প্রয়োজন, ঠিক আছে? তো মেলও এখানে ফিমেলও অ্যাপ্লাই করতে পারবে। যারা শাড়ির দোকানে থাকতে চাও তাহলে অভিজ্ঞ সেলসম্যান যারা অগ্রগণ্য, ঠিক আছে? যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আগে নেওয়া হবে বলা হয়েছে। এখানে ফোন নাম্বার তো দেওয়া হয়েছে। তো যারা শাড়ির দোকানে কাজ করতে চাও তারা অবশ্যই এখানে করতে পারবে। তারপর দেখো এখানে কিন্তু টিচার, যারা টিচারের জব করতে চায়, টিচার রিক্রুটমেন্ট এখানে বলেছে ভ্যাকেন্সি ওপেন ফর ম্যাথ এবং কেমিস্ট্রি, ঠিক আছে? ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য কোয়ালিফিকেশন এমএসসি প্লাস বিএড, ঠিক আছে? এমএসসি তোমাদের করা থাকতে হবে প্লাস তোমাদের বিএডও এখানে কিন্তু করা থাকতে হবে। সেন্ট রিজিউম, এই যে ইমেলটির মধ্যে তোমাদের বা এই ফোন নাম্বারে তোমরা এখানে কিন্তু রিজিউমটি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ম্যাথ এবং কেমিস্ট্রিতে কিন্তু এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। আর যদি ইনফরমেশনগুলি তোমাদের কোনো কাজে লাগে, যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং বেল আইকন অন করে রাখবে, কেননা প্রত্যেকদিন যখন আমি ভিডিও দেবো তোমাদের আগে কিন্তু পৌঁছে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।